গুড ইভিনিং। বেরিয়ে পড়েছি মা আর ছেলে মিলে, আর ওদিক দিয়ে আসবে হচ্ছে মিস্টার ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি বলেছিলাম না মোবাইলটা খারাপ হয়ে গেছে, তো একটা মোবাইল কেনার প্রচেষ্টার জন্য যাচ্ছি। জানি না কোনটা কি পছন্দ হবে, তো গল করে ঘেমে যাচ্ছি। আর এদিকটা না একটু লাইটটা কম আছে, তো চলো যাই, গিয়ে পৌঁছে গিয়ে দোকানে আবার তোমাদের দেখাবো। তো আমরা পৌঁছে গেছি, এখন চলে এসেছি হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে এসে, আরে গড়িয়াহাট বলছি, গোল পার্কে এসে দাঁড়িয়ে আছি। আর দেখি মিস্টার ব্যানার্জি কখন আসে। মিস্টার ব্যানার্জি আসলে পরে এখানে অনেকগুলো মোবাইলের শপ আছে, তো অসুবিধে নেই, এখান থেকে টপ করে অনেকগুলো দেখতে পারবো। কিন্তু টাইম নিয়ে আসলে বলে একটু ভালো দেখা যায়। টাইম তো উনি অফিস থেকে বেরোবে, তারপরে আসবে, তারপরে হচ্ছে দেখা, বুঝতে পারছো? তো যাই হোক, দেখে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখলেও ভালো লাগে। দাঁড়া, তোমাদের একটু এই পাশটা গোল পার্কের এই পাশটা ভালো লাগে। ওই পার্কটা বেশ, গার্ডেনটাও বেশ ভালো লাগে, ভেতরে অনেক ফুল রয়েছে। আর আমার পুত্র এখানে দাঁড়িয়ে কথা বলছে বাবার সাথে। বাবা কখন আসবে? মিস্টার ব্যানার্জি চলে আসছে বলে আমার জন্য নাকি তাড়াতাড়ি চলে আসছে। নিজের যে মোবাইল কিনতে হবে সেটা বলছে না, বলে আমার মধ্যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বলবো না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কোন দিকে যাবে? ওদিকে যাবে? যাও যাও যাও। এই একটা মোবাইলের দোকান, স্যামসাং, এখানেই চল। ক্যামেরা তো তুই বুঝবি, তুই কোনটা ভালো ক্যামেরা আছে না। আপনার স্পিকার সেন্সর আছে, যেটা বলেন কাস্টমার, সেটা হচ্ছে আপনার যখন কোনো আপনি ছবি তুলছেন, স্ট্যাটাস আছে না ব্ল্যাক কালার, সেটা আসবে না, সেটা ক্লিয়ার করে দেবে। আপনার প্রজেক্টের প্রসেসর আছে, 5000 mAh ব্যাটারি উইথ 44 ওয়াট ফাস্ট চার্জার। আচ্ছা, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। 56 পেয়ে যাবে। কেমন আছে ভিডিও করাতে শুরু? হ্যাঁ, পেয়ে যাবে 50। আমি কাউকে আবার করতে পারবো রেকগনিশন। 23 বলছে তো না, 6128 21। এই দোকানে পছন্দ হলো না, চলো আর একটা দোকানে যাই, দেখি ওখানে পছন্দ হয় কিনা। ওইদিকে অনেকগুলো দোকান আছে। এখন মডেল সিলেক্ট করুন। এই পঞ্চাননতলা একটা দোকান আছে, তুমি ওই দোকানটা দেখো না, ওই দোকানটা কিচ্ছু নেই, ফাঁকা। বরঞ্চ এইসব দোকানে এই দোকানগুলো অনেকটা। এদিকে নোংরা নোংরা। এটা কত দোকান হয়ে গেছে জামা কাপড়ের, বাপরে। আগে গোলপার্কে এই দোকানগুলো ছিল না। তো ওই দোকানে পছন্দ হলো না, আমরা চলে আসলাম আবার এই দোকানে। এই দোকানে স্টকটা কম ছিল, বাট ওই আর কি মোটামুটি। তারপরে আমরা কিন্তু নেক্সট আর একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকান থেকেই আমরা নিয়েছি। আর এখানে দেখতে দেখতে দেখো অমনি ওর বাবার অফিস থেকে ফোন এসে গেছে, ওইখানে বক করছে। আর আমরা দেখবো কি, এখানে দেখো খুব একটা দেখলাম না, খুব একটা স্টকের। আর আসলে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে মিস্টার ব্যানার্জি হচ্ছে এই নতুনটা কিনলে ওটা ও নেবে না, আমার যে পুরোনোটা রয়েছে সেইটা হচ্ছে ও নেবে। তো সেই জন্যই ওর মোবাইলটাই তো খারাপ হয়ে গেছে। আর ওর অফিসে প্রচুর কথা বলতে হয়, ওই ঘামটা লাগে, তো ঘামের জন্য না অ্যাকচুয়াল ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে। সেই জন্য ভাবছি, ও বললো যে আমি পুরোনোটা নিই, আর তোমার তো ভিডিও করতে হয়, সেই জন্য আর কি তুমি নতুনটাই করো। তো চলে এলাম এখানে দেখো ওপেন করা হচ্ছে।
ক্লিক করতে যাবে একদম যেমন লাল ছিল, আমার মুখটা একদম লাল লাগছিল। কমপ্লিট সব কিছু নেওয়া হয়ে গেল এই দাদার দোকান থেকে। এই দাদার দোকান থেকে হাই বলে দিন দাদা একটু। এই যে চিকেন আলা, চিকেন আলা দিদি। কেনাকাটি হলো, তার সাথে একটু খাওয়া দাওয়া হবে না, এতে হতে পারে। তার সাথে বিরিয়ানি খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ওই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়িতে গিয়ে আবার কথা বলবো। অনেকক্ষণ হয়েছে, মানে এত খিদে পেয়েছে না কি আর বলবো। ছেলে সে মোবাইল ট্রান্সফার করাচ্ছে ওইটার থেকে সেইটা, সেটার থেকে সেইটা। আর আমার হাতে রয়েছে, হ্যাঁ একটা হয়ে গেছে, একটা আমার হাতে রয়েছে। আর এই দুটো রয়েছে ওইটার মধ্যে, এটা নতুনটা। এই এটা করে দে, আমার এটা বলে এটা দে, এটা ব্যাকে না খুলতে হবে না, চার্জ নেই একদম। এই যে নতুন চার্জারটা দিয়ে লাগাচ্ছে, আগে নাহলে আমার পুরোনো চার্জারটা দিয়ে হচ্ছিল। হ্যাঁ এটার উপর একটা বসে একটু লেন্থটা মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে, জানিস। নতুন যেটা নতুনই লাগাবো। দিয়েছি স্টার্ট হইলো চার্জ। এই চার্জ ওখান থেকে একটু দিয়ে নিয়ে আসা হয়েছিল, আর তারপরে এখানে এসে আবার সব ঠিকঠাক করে আবার একটু চার্জ দিয়ে দিল। আর এখানে শুয়ে শুয়ে আছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে না। আজকের আবার গুড মর্নিং। কালকে আমার ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়, একটু সোনোগ্রাফি করাতে হবে। আর রোদটা উঠেছে, রোদটা উঠলে কি হবে, ভীষণ হাওয়া আছে। দেখো ছাতা আমার উড়ে যাচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে, ধরতে পারছি না। যাই হোক যাচ্ছি, সোনোগ্রাফি করাবো। আমাদের এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, সব দিক দিয়ে হচ্ছে ট্রেন, বুঝতে পারছো। ট্রেন না টপকালে যাওয়া যাবে না। তো এটা আমরা বালিগঞ্জের দিকেই যাচ্ছি। ওইখানে যেহেতু একটু তাড়াতাড়ি হয়, সকাল সকাল এই নোংরা তো, মানে ডাক্তারবাবু একটু সকাল সকাল আসে। এটা তো না খেয়ে করতে হয়, না খেয়ে যেহেতু করতে হয় সেহেতু একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। আর যত বেশি হবে না খেয়ে থাকতে হবে, তত বেশিতে তাহলে আমি মোটামুটি ভিমড়ি খেয়ে পড়বো। তার জন্য ভাবলাম না, যেখানে সকাল সকাল হয় সেখানেই করি। তা এদিকটাতে আছে যখন, এখানেই করি বেশিরভাগ সময়। তো চলো একবারে গিয়ে দেখা করবো, ঠিক আছে। আর এখানে ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, জানি না লেভেল ক্রসিংটা আটকে রয়েছে বোধ হয়। এখন এটার জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেনটা দাঁড়িয়ে কত উঁচুতে দেখো, আর এই রাস্তাটা অনেকটা উঁচুতে, ঠিক আছে। ট্রেনটা প্রচুর দাঁড়িয়ে ভালো লাগছে দেখতে, তাই না? আর নিয়ে যাচ্ছে হচ্ছে এই যে গুড মর্নিং করে দাও, অনেক অনেক। তো চলো, হ্যাঁ হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। চলো, বেশিক্ষণ লাগলো না, ডাক্তার আসতে একটু সময় নিয়েছে, বাট হয়ে গেছে। দেখো যাওয়ার সময় রাস্তায় এই তারা মায়ের, মা কালী, তারা মায়ের মতন লাগছে না? হ্যাঁ তারা মা, হ্যাঁ রামপ্রসাদ আর তারা মা, হ্যাঁ অবশ্যই খুব সুন্দর হয়েছে। এদিকেও মনে হয় কিছু পুজো হবে,
তার জন্য প্যান্ডেল করেছে। আর এই ভদ্রলোক এদিকে দাঁড়িয়ে রয়েছে। বলছি কি যে এসে জামা কাপড় চেঞ্জ করে গায়ে জল ফেলে জামা কাপড় চুবিয়ে এসছি সাবান জলে, এরপরে গিয়ে ওগুলোকে কাচবো। যেহেতু সাদা জামা কাপড় পরে গেছি সেটাকে একদম ভালো করে হালকা একটা নীল নীলে পরে না, সাদা জামা কাপড়গুলো দেখতেও ভালো লাগে, তাই না বলো? আর এখন সন্ধ্যে দিয়ে একটারই ভাত দিয়ে গেছে। যাই হোক একটুখানি পেটে দেবো, এখন বাজে 10টা বেজে গেছে। উনি আবার অফিসে যাবে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়টা কেচে দিই। আমার এই যে দেখো জামা কাপড় এই যে গরম জলে, হালকা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে, ভিজিয়ে দিয়েছি। এবার ও বাথরুমে গেল। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা জলে হাত দিতে পারছি না, জল কি গরম। সকালে যে গিয়েছিলাম জামা কাপড় কেচে টেচে শুকো দিয়েছিলাম, ওগুলো তো সব শুকিয়ে গেছে। এখন তো এগুলোকে না প্রেস করলে হবে না। যাই হোক এটা নিয়ে নিয়েছি অলরেডি, আস্তে আস্তে করে এগুলো সব প্রেস করে সব রেখে দেবো গুছিয়ে। আর প্রেস করে রাখলে না সুবিধা হয়, যখন যেটা পরবো তো একদম ফিটফাট হয়ে বেরোনো যায়। আর যদি না প্রেস করা থাকে না খুব অসুবিধে হয়, আবার সাথে সাথে করো, ওইটা খুব কষ্টের। তাই জন্য হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে সব সুন্দর করে প্রেস করে নিচ্ছি। যাই হোক এতগুলো আমাকে করতে হবে, তা করে নিই। রাত্রি হয়ে গেছে, এখন আর গুড ইভিনিং বলা যাবে না। দেখো এখানটাতে সব আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট, খড়টর মুছে দিয়েছি। আর চিপসের প্যাকেটটা এখানেই পড়ে গেছিল, হাই হাই রেখে দিই এখানে। আর ডাক্তারের কাছে সকালবেলা গিয়েছিলাম না সোনোগ্রাফি করতে, তো সোনোগ্রাফিতে রিপোর্টটা নিয়ে আসা হয়েছে। ছেলে গিয়ে রিপোর্টটা নিয়ে এসছে। গল ব্লাডারের 2টো অলঙ্কার পাওয়া গেছে আবার। হ্যাঁ আগেও ছিল, ওটা ওষুধ খেয়ে কমে গেছিল, আবার ওটা হয়েছে, একটু বড় হয়েছে। তো দেখি কি করা যায়, আশা করি ওষুধ আবার চালু হবে। তো এটা নিয়ে আমি এখন, এটাই হয়, কখন যে কি হয় বোঝা খুব মুশকিল। এই ভালো আছি তো এই কালো, কি আর করব। যাই হোক খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে, সবাই কমপ্লিট করে এখানে বসে গেছে গোল মিটিংয়ে, কি হবে না হবে, কি করবে না করবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো মনে হয় কি ক্লান্ত ক্লান্ত লাগছে, শরীরের ভেতরে যদি কিছু একটা পাওয়া যায় তখন না অটোমেটিক চোখ মুখ যেন বসে যাচ্ছে, অত কিছুই না ব্যাপারটা, তাহলে মনে হয় যে কী হলো এরকম একটা ব্যাপার। এই ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও। ঠিক আছে, টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা করবো। কালকে না মানে আমি তো একটু লেট করে করেই দিচ্ছি, গরমের জন্য সত্যি কথা বলতে কি পারছি না, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। বাবা গান চলছে ওদিকে, ওই যে ভদ্রলোক গান করছে। কর কর জোরে কর, একটু সবাই শুনি আমরা। বাবা ঠিক আছে চলো।